মনে আছে ভারতে যখন প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন আর জিও ফোন এসেছিল, তখন অনেকে বলেছিল এসব টাচ ফোন দিয়ে কিছুই হবে না, কিন্তু কয়েক বছরের মধ্যে ছোট থেকে বুড়ো প্রায় সবার হাতে স্মার্টফোন চলে এলো। শুধুমাত্র একটা টেকনোলজি মানুষের জীবন নয়, পুরো মার্কেটটাই বদলে দিল। যে বিজনেস বদলেছিল সে এগিয়ে গিয়েছিল, এবং যে বদলায়নি সে পিছিয়ে পড়েছিল। ইতিহাস বরাবরই একটা জিনিস দেখিয়েছে, পৃথিবীর বড় কোম্পানিগুলো যখন কোনো টেকনোলজিতে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে, তখন তারা শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করে না, তারা একটা ইকোসিস্টেম তৈরি করে। কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টুইটটা করেছেন। তিনি জানিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সাথে এআই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর সত্য নাদেলার পোস্টে একটা লাইন ছিল, মাইক্রোসফট ভারতে $17.5 বিলিয়ন ইনভেস্ট করবে। এটা শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল না, এটা ছিল একটা সিগন্যাল। টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী মাইক্রোসফট আগামী কয়েক বছরে ভারতে 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এআই ইনফ্রাস্ট্রাকচারের ওপর। কিন্তু প্রশ্ন হলো, ভারতেই কেন? ভারত এখন এআই এর জন্য স্ট্র্যাটেজিক প্রাইস, মানে আগামী কয়েকদিনের মধ্যে এআই এর বিজনেসের অন্যতম বড় মার্কেট। শুধুমাত্র মাইক্রোসফট নয়, গুগল, ওপেন এআই সবাই প্রায় নিজেদের প্রেজেন্স বাড়ানোর চেষ্টা করছে ভারতের মধ্যে। এখন আপনি ভাবতেই পারেন, আপনি হয়তো একটা অফলাইন স্টোর চালান বা খোলার প্ল্যান করছেন, তাহলে আপনার কি এসব বিষয়ে ভাবার দরকার আছে? অবশ্যই আছে। আজকে আপনার কাস্টমার গুগলে সার্চ করে, কাল এআই কে জিজ্ঞেস করবে আমার আশেপাশের সব থেকে ভালো রেস্টুরেন্ট কোনটা। আজ আপনি কাস্টমার আনার জন্য মেটা অ্যাডস চালান, সেখানেও বর্তমানে এআই অডিয়েন্স, বাজেট অপটিমাইজেশন, অ্যাড অপটিমাইজেশন এই সমস্ত কিছু কন্ট্রোল করছে। এরপর কন্ট্রোল আরও বাড়বে। একটা ওয়েবসাইট এখন বর্তমানে ইনফরমেশন দেয়, আগামীকাল ওয়েবসাইট হয়তো আপনার কাস্টমারের সাথে কথা বলবে। মাইক্রোসফট 2030 সালের মধ্যে 2 কোটি ভারতীয়কে এআই শেখাতে চায়, কারণ যত বেশি সংখ্যক মানুষ এআই ব্যবহার করবে, তত দ্রুত মার্কেট বদলাবে। তাহলে একজন বিজনেস ওনার হিসাবে আপনি কি করবেন? প্রথমত, এআই কে ভয় পাবেন না বা এআই কে ইগনোর করবেন না, কারণ ইন্টারনেট কারোর জন্য অপেক্ষা করেনি, স্মার্টফোনও কারোর জন্য অপেক্ষা করেনি, ইউপিআইও কারোর জন্য অপেক্ষা করেনি, আর সম্ভবত এআইও কারোর জন্য অপেক্ষা করবে না। কিন্তু ভিডিওটা শেষ করার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনার কি মনে হয় মাইক্রোসফটের মতো কোম্পানি ভারতের এআই এর উপর 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করলে আগামী 5 বছরের মধ্যে কারা সব থেকে বেশি লাভবান হবে? বড় টেক কোম্পানিগুলো নাকি এআই ব্যবহার করা ছোট বিজনেস ওনাররা? কমেন্টে লিখুন টেক কোম্পানি অথবা স্মল বিজনেস, আর কেন লিখলেন সেই কারণটাও জানাতে ভুলবেন না।